the game over. হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আমি সাব্বির আছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে। সো আজকে আমরা যাচ্ছি জাফলং ঘুরতে। আমার সাথে যাচ্ছে আমার ভাগনা রাব্বানি। রাব্বানি হাই বলো। হাই। সো আমরা এখন যে জায়গায় আছি এখান থেকে প্রায় আনুমানিক 5 থেকে 7 কিলোমিটার দূর হচ্ছে জাফলং। এখানে একটা হালকা ব্রেক করছি, অনেক সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখাবো। ঠিক অপোজিট সাইডে আমার একটা সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছে, ওটা দেখেন। আমি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ব্লগ আপলোড করে থাকি। সো আপনারা যদি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো চলুন কোনো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথাই বলতে চাই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর জায়গা মতন ফাঁসি, কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি। আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি, কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি। আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি, কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি। আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথাবার্তা শিশুদের নাগালের বাইরে, আমি বিন বাজাই আর সাপ না চাই রে। কবি কি কম দেখি তোর মুখটা বন্ধ, ভাই ব্রাদার মিলা সব করি লন্ড ভন্ড। কাজ কম কথা বেশি এইটা চলে না, খালি বাতাস খাইয়া পেট আমার কেন ভরে না। নাই কামাই কি করবি এর পোলাই, ওর পোলাই করে চাকরি। উপরে ওঠে নাকি চাটা লাগে পাও, উপরে থাকলে লাগে নিচের গুলো দেখতে ফাউল। এই ফেম পাইতে এখন তুমি টাকা লইয়া গাও, কারণ তুমি প্যারা ফেক, তোমার নাই কোনো ভাব। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি। আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। তো বন্ধুরা, আমরা অলরেডি চলে আসছি জাফলং। জাফলং এসে এখন একটা রেস্টুরেন্টে উঠছি কিছু হালকা খাওয়া দাওয়া করার জন্য, কারণ দুপুরের লাঞ্চ এখনও হয় নাই। সো আমরা লাঞ্চটা সারবো। রেস্টুরেন্টের নাম হচ্ছে পিকনিক রেস্তোরাঁ। সো খাওয়া দাওয়া শেষে পুরো ভিডিও আবার কন্টিনিউ করতেছি। গাইজ, আমি এখানে বসে ভিডিও করতেছিলাম, এই ছোট ভাইটা এসে জিজ্ঞেস করছে চ্যানেলের নাম কি। চ্যানেলের নামও বলে দিছি, এখন ও চেক করতেছে, দেখো চ্যানেলটা। সো আপনার নামটা কি বলো? সবাইকে বলো যারা যারা এখনো ভিডিও দেখে সাবস্ক্রাইব করেন না, যারা যারা এখনো ভিডিও দেখে সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে ফেলুন তাড়াতাড়ি। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ, থ্যাংক ইউ। সো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, এবার যাব জাফলং 0 পয়েন্টে। সো বন্ধুরা, আমরা এখন আছি জাফলংয়ে। আমরা এখন আস্তে আস্তে হেঁটে জাফলংয়ের 0 পয়েন্টের দিকে আগাচ্ছি, সাথে বাগনা মাছ। সো বন্ধুরা, আমরা এখন আছি বর্তমানে জাফলংয়ের 0 পয়েন্টে। আজকে অনেক পর্যটক আসছে এখানে ঘুরতে, প্রায়ই আসে, বাট আজকে শুক্রবার, পর্যটকের সংখ্যাটাও বেশি। তো বন্ধুরা, এখানে অনেক ঘোরাফেরা করতেছি, আরও বেশি ভালো লাগতো যদি গোসল করতে পারতাম। গোসল করা কোনো পক্ষে সম্ভব না, কারণ কাপড় আনিনি সাথে। তবে আগের দুইটা ব্লগে গোসল করেছিলাম নীলাদ্রি লেক এবং গোলাগঞ্জ সাদা পাথরে। সো ওই ভিডিওগুলো দেখতে চাইলে আপনারা ডেসক্রিপশন একটু চেক করবেন, ওই ভিডিওগুলো দেখতে পারবেন। আমার পিছনে লোকজন গোসল করতেছে, অনেক আফসোস হচ্ছে গোসল না করতে পারায়। সো বন্ধুরা, অনেক সময় এখানে ঘোরাফেরা করলাম, এখন আমরা রওনা দিব মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। সো ওই পাশে আছে বোটগুলা। সো বোটের লোকাল ভাড়া হচ্ছে জন প্রতি 40 টাকা করে।
আপনারা যদি রিজার্ভ নিতে চান নৌকা, সো রিজার্ভ ভাড়া পড়ে 800 টাকা করে, প্রায় 8 থেকে 10 জন এক নৌকায় যাওয়া যায়। তো বন্ধুরা, নদীর এই পাশে এসে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মায়াবী ঝর্ণার দিকে। মায়াবী ঝর্ণার পাশে একটা জায়গা আছে, অনেক সুন্দর কাশফুল আছে এই দিকে। সো আপনাদের দেখাচ্ছি একে একে। সো বন্ধুরা, একটি কথা বলার আছে, যারা মনে করেন এখনও আমার চ্যানেল সম্পর্কে ধারণা নেই তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি মূলত ট্রাভেল ব্লগ মেক করে থাকি। প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করার চেষ্টা করি। সো আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রত্যেক সপ্তাহে নতুন নতুন আপডেট পেতে। এখন এই আঙ্কেল নাম লিখে দিবেন আমাদের দুজনের এই পাথরের মধ্যে। সো নামটা এই জায়গায় লিখে দিব, একটু পরে এসে এটা কালেক্ট করবো এখান থেকে। ওকে, সো আঙ্কেল একটু সুন্দর করে লিখে রাখেন। সো আমরা আসতেছি। এখানে নাম লিখতে দিছি, যাওয়ার সময় এই পাথরটা কালেক্ট করে নিয়ে যাব। আমার প্রাণ ধরিয়া আমার টান মোটা করে আঞ্চন, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ার। সো বন্ধুরা, আমরা চলে আসছি সেই মায়াবী ঝর্ণায়। ঠিক আমার পেছনে আপনারা দেখতে পারতেছেন সেই মায়াবী ঝর্ণাটা। অনেক লোকজন আছে এখানে, পানিও পড়তেছে, বাট পানি কম, লোকজন গোসল করতেছে। ঠিক সামনে হচ্ছে আমার কাশবন। সো এখন আপনাদের একটু হালকা ভিউ দেখাচ্ছি কাশবনের। সো চলুন। তোমাকে আপন করে রাখতে আমি পারিনি, তোমাকে আমার আপন করে রাখতে। তুমি বুঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি। আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। তুমি বুঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি। প্রচণ্ড ঠান্ডা পানি, এখানে গোসল করলে অনেক ভালো হতো। অবস্থা একদম খারাপ, টোটালি ঘেমে গেছি। সো গাইস, অলরেডি আমি আর আমার বাগনা উঠে পড়ছি ঝর্ণার একদম পাশেই। তবে চিন্তা করতেছি কীভাবে নামবো। এখন উঠেতে গেলাম গাইজ, আমি চিন্তা করে পাইতেছি না এই লোকজন এত উপরে কিভাবে উঠলো। দেখেন অনেক উপরে, ক্যামেরায় হয়তো ক্লিয়ার স্পষ্ট বোঝা যাচ্ছে না কতটুকু উপরে, বাট এটুকুই বুঝতে পারবেন এটা অনেক উপরে, পাহাড়ের একদম উঁচুতে। ঠিকঠাক মতোই উঠছি, তবে আমাদের নামতে হবে যে রাস্তা দিয়ে, রাস্তাটা অনেক ডেঞ্জারাস, অনেকটাই ভয়কর। নেমে পড়ছি ঝর্ণা থেকে। সো এখন যাব ওই আঙ্কেলের পাশে। মনে আছে যে আঙ্কেলের কাছে দিছিলাম নাম লিখতে পাথরের মধ্যে।
সো যাই গিয়ে দেখি আঙ্কেলের কি লেখা শেষ হয়েছে নাকি। বন্ধুরা অলরেডি আঙ্কেল লিখে ফেলেছে। সো আমি জাস্ট আমার নামটাই দেখাবো, আর আমার নামের পাশে যে নামটা ওইটা আপাতত দেখাচ্ছি না। সো পরে একদিন অবশ্যই আপনাদের সামনে রিভিল করব ওই নামটা কি। সো এই দেখেন, এই পাশে হচ্ছে আমার নাম আর অন্য পাশে হচ্ছে আরেকজনের নাম। সো আঙ্কেল কত টাকা? 100 টাকা। সো গাইজ, এক পিস পাথরের মধ্যে যদি আপনারা নাম লিখাতে চান তাহলে আঙ্কেল মাত্র 100 টাকা চার্জ করে। সো বন্ধুরা আমরা এখন চলে যাব, এখান থেকে রওনা দিয়ে দিব বাড়ির উদ্দেশ্যে। সো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এলাম। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করে থাকি। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফিজ, ধন্যবাদ। তোর ভালোবাসা উড়ে গেছে আমাকে, তাই যদি কিছু চাও আমাকে জানিয়ে। প্রতিদিন আমি বলি মে তুই আমার জীবন, স্বপ্ন পূরণ করে দিব যে কোনো রকম। যতক্ষণ তুমি আমার সাথে আর কেউ জানি না, যতক্ষণ তুমি নাই আর কিছু পারি না। Girl, I just want your loving all the time and every day. তোর মনে যত বাধা থাকে সব ছেড়ে দে, बुलावे तुझे यारे आज मेरी गलियां, बसाओ तेरे संग में अलग दुनिया। ना आए कभी दोनों में जरा भी फसले, बस एक तू एक मैं हूँ और कोई